হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজান মাসে আমিও খুবই ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ছোট্ট এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো ফলো করার জন্য। আর সবাই প্লিজ একটা করে লাইক ডান করে দেবেন। অনেকেই আছেন পুরো রেসিপিটা কমপ্লিট করছেন না, তো তাদের কাছে একটাই অনুরোধ, তো তারা সবাই প্লিজ ফুল ওয়াচ করবেন এবং একটা করে লাইক ডান করবেন। তো আমি আজকে বানাবো রমজান স্পেশাল ধনেপাতার পকোড়া। তো খুবই সুন্দর খেতে লাগে। সবসময় পেঁয়াজু বা আলুর চপও তো ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে এরকম আজকে সিম্পলি আজকে ধনেপাতার পকোড়া বানানো যাক। তো তার জন্য দেখুন আমি একদমই ফ্রেশ এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এরকম পুরো একটা ঝাড় নিয়ে নিতে হবে, আলাদা আলাদা করে ভেঙে নিলে কিন্তু ভালো হবে না। তো ধনেপাতাগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো খুব ভালো মতো আমি এখানে 2 থেকে 3 বার পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু অনেক নোংরা থাকে বা অনেক মাটি থাকে, তার জন্য আমি দেখুন খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 বার পানিটাকে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা জালতির সাহায্যে আমি পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেব। এতে পকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর একদমই নরম হবে না। পানিটা খুব ভালো মতো একদমই ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখুন একটা বেসনের ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। তো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বেসনটা নিয়ে নিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে বেসনটা নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকটা পরিমাণেরই বানাচ্ছি। তো দেখুন আমি এখানে বড় বাটির 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করব। একটা গোলা রেডি করে নেব, একদমই পারফেক্ট একটা গোলা, খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি খুব ভালো মতো ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখুন খুব ভালো মতো আমি এখানে গুলিয়ে নিচ্ছি। তো কে কে আমার মতো এরকম ধনিয়া পাতার পকোড়া খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি অল্প অল্প করে এখানে পানি দিয়ে বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের একটু কম দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, তারপরে এখানে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 1 চামচ পুরো না, 1 চামচের হাফ দিয়ে খুব ভালো মতো আমি গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদমই পারফেক্ট একটা ব্যাটার বানাতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা খুব সুন্দর হবে। তো দেখুন আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বটা থাকবে। তো আমি ব্যাটারটা 2 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। তারপরে দেখুন আমি ফিরে আসছি, একদমই চলে এসেছি ওভেনের কাছে। এবার ফ্রাই করার পালা। তো দেখুন আমি এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও বসিয়ে দিয়েছি। তো আমার ব্যাটারটা দেখুন একদমই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমি এক এক করে দেখুন ধনিয়া পাতা পুরো ঝাড়টা দেখুন, গোড়াটা কিন্তু আমি নিইনি, গোড়াটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি কেটে ফেলেছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো মতো করে ধনেপাতার ঝাড়টাকে চুবিয়ে নিতে হবে। দেখুন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব।
তো দেখুন ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই মজার লাগে এই ধনেপাতার পকোড়াটা। সন্ধ্যায় ইফতারের জন্য কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, খুবই ভালো লাগবে। একঘেয়েমে চপ বা পেঁয়াজু সবসময় তো ভালো লাগে না খেতে, তো মাঝে মধ্যে আলাদা আলাদা কিছু ভাজা পোড়া বানালে কিন্তু বেশ লাগে। তো দেখুন খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি দু পিঠটা। তো দেখুন আমি সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। এবার একইভাবে বাকি পকোড়াগুলো আমি কিন্তু ভেজে নেব। এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে, এমনি ধনেপাতা খুবই সুন্দর একটা ফ্লেভার দেয়। যে কোনো তরকারিতে আপনারা দিলেও দেখবেন ধনেপাতার জন্য টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর যদি হয় ধনেপাতার এরকম পকোড়া তাহলে আরও জমে যাবে, দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন দু পিঠটা আমি সুন্দর করে একদমই, আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো দু পিঠটা একদমই গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমি উঠিয়ে নেব তেল থেকে, এক এক করে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। তো দেখুন তেলেতে খুব ভালো মতো চুবিয়ে চুবিয়ে আমি তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তো দেখুন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে কতটা টেস্টি এবং মুখরোচক লাগছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।